যাই হোক, এখন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বিটিএসকে নিয়ে যে রোস্ট ভিডিওগুলো করছি ওই প্রত্যেকটা ভিডিওই আমি ডিলিট করে দিব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার শেষ ভিডিও, কারণ আজকের পর থেকে হয়তো আপনারা আমার এই চ্যানেলে আমার কোনো ধরনের ভিডিও নাও পেতে পারেন। কাহিনীটা কি আমি আপনাদের একটু শেয়ার করি। রিসেন্টলি কয়েক মাস ধরে আমি বিটিএস কে প্রচুর পরিমাণে রোস্ট করছি এন্ড পরে এসে আমার ভুলটা আমি নিজে বুঝতে পারছি এন্ড আমি বিটিএস কে কেন রোস্ট করছি এগুলাও আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম। পর আমার ভিডিওটা দেখার পর আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছেন এন্ড এরপর থেকে আমি আবার বিটিএস কে নিয়ে ভালো ভালো ভিডিও বানাই। ওই ভিডিওগুলোতে আপনারা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দেন, প্রচুর পরিমাণে সাপোর্ট করেন, কিন্তু লাস্ট যে দুইটা ভিডিও আপলোড দিছি বিটিএস কে রোস্ট হিসাবে ওই ভিডিওগুলো এখনকার না। আপনারা হয়তো জানেন না, আমি আজকে এক মাস ধরে প্রচুর পরিমাণ অসুস্থ, কারণে আমি আজকে এক মাস পর্যন্ত কোনো ধরনের ভিডিও করি নাই এন্ড কোনো ধরনের ভিডিও আপলোড দিতে পারি নাই আপনাদের জন্য। আর 2 মাস আগে বিটিএস কে যে রোস্ট করছিলাম ওই সময় আমি কিছু বিটিএস কে রোস্ট করছি এমন ভিডিও করে রাখছিলাম। এই ভিডিওগুলো আমি অসুস্থ থাকার কারণে আমার চ্যানেলের রিচ কমে যাবে বলে আমি ওই ভিডিওগুলো এডিট করে আবার আপলোড করছি। দেন এখানে বিটিএস আর্মিরা মনে করতেছে যে আমি বিটিএস কে আবার রোস্ট করা শুরু করছি। আরে ভাই, যেখানে আমি নিজের ভুলটা নিজে বুঝতে পারছি সেখানে কি আবার এগেইন ভুল কাজ করব? আমি বিটিএস আর্মিদের পক্ষ নিয়ে ভিডিও বানাতে যে পরিমাণে তোমরা আমাকে ভালোবাসা দিছো, যে পরিমাণে আমাকে সাপোর্ট করতেছো, সেই সাপোর্ট গুলো কি আমি নিজ থেকে হারাই ফেলবো? মানে আমার কি এতটুকু বুদ্ধি না আমি বিটিএস কে রোস্ট করলে যে বিটিএস আর্মি গুলো আমাকে সাবস্ক্রাইব করছিল তারা তো আমাকে আনসাবস্ক্রাইব করে দিবে? এইটা কি আমার মাথায় একবারও আসবে না? মানে কি ভাই, কি তোমরা কি এটাও একবার ভাবো নাই যে আমি বিটিএস কে রোস্ট করলে আর তোমাদের কাছ থেকে সাপোর্ট পাবো না? কি ভাই এগুলা কি? মানে মানুষের একটা পরিস্থিতি বলো একটা কথা আছে। কারণ আমি সুস্থ, ওই সময় আমি অসুস্থ ছিলাম, হয়তো আমার সময়টা খারাপ, যে কারণে আমি নতুন কোনো ভিডিও করতে পারি না, পুরাতন ভিডিওগুলোকে এডিট করে আবার আপলোড দিছি। অনেকে বলতেছে তুমি না একবার ক্ষমা চাইছো আবার বিটিএস কে রোস্ট করতেছো, তো ওই কমেন্টের আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি, কিন্তু ওই কমেন্টটা তো আর সবাই দেখে নাই। ভিডিওর মাধ্যমে যদি বলে দিই তাইলে হয়তো সবাই বুঝতে পারবে। যাই হোক, এখন আমি নিজে নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে আমি বিটিএস কে নিয়ে যে রোস্ট ভিডিওগুলো করছি ওই প্রত্যেকটা ভিডিওই আমি ডিলিট করে দিব। মানে আমার চ্যানেলে বিটিএস কে রোস্টিং করা কোনো ধরনের ভিডিও থাকবে না। বিটিএস কে নিয়ে ভালো ভালো যে ভিডিওগুলো করছি ওই ভিডিওগুলাই রাখবো। আই হোপ আশা করি তোমরা এখন আমার কথাগুলো বুঝতে পারছো আমি কেন ওই ভিডিওগুলো আপলোড দিছি। তারা আমার ভিডিও দেখে আমাকে চিনে, তারা এত পরিমাণে রেগে গেছে যে আমি কেন বিটিএস কে আবার নতুন করে রোস্ট করলাম। আমি জানি না এই ভিডিওটা তারা দেখবে কিনা, যদি দেখে তাইলে ভালো, তারা হয়তো বিষয়টা বুঝতে পারবে। আর আমি আপনাদেরকে একটা কথা দিতে পারি যে আমার চ্যানেলে আর কোনো ধরনের আজকের পর থেকে বিটিএস কে নিয়ে রোস্টিং ভিডিও আসবে না। যদি বিটিএস কে নিয়ে ভিডিও আসে তাইলে মনে করবেন ওইটা বিটিএস এর পজিটিভ ভিডিও। তো আজকে থেকে বিটিএস এর চ্যাপ্টার এখানেই ক্লোজ করলাম। গাইস, তোমাদেরকে একটা কথা শেয়ার করি। গতকালকে আম্মুর সাথে একটু আমার কথোপকথন হয়। আম্মুকে আমি সবসময় বলি যে আমি এই অনলাইন থেকে একদিন ইনশাল্লাহ টাকা ইনকাম করব, আমি এখান থেকে মনিটাইজেশন অন করব, ফেসবুকে মানে জনপ্রিয়তা বাড়বে, তারপর আমি টাকা ইনকাম করতে পারবো, এরকম একটা আমি আম্মুকে আশ্বাস দিই। আম্মু আমার কথাটা শুনে এমন ভাবে একটা মুচকে হাসি দিচ্ছে যা বলার মতো আমি আপনাদেরকে প্রকাশ করতে পারতেছি না। আম্মু আমার থেকে একটা প্রশ্ন করে যে তোর আশেপাশে এই জেলায় কি এমন কেউ আছে যে এই অনলাইন থেকে টাকা ইনকাম করছে বা ভিডিও করে সেখান থেকে টাকা পায়? তখন আমি আম্মুকে বললাম আম্মু হয়তো এখানে গ্রাম অঞ্চল যেহেতু সেহেতু এখানে নাই, ঢাকা শহরের এদিকে প্রচুর পরিমাণ, আর এই অনলাইন থেকে যদি টাকা না পাইতো তাহলে এত টাকা খরচ করে একটা ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড দিত না, কোথায় মানুষ এখানে টাইম ওয়েস্ট করতো না। তখন আমি আম্মুকে একটা চ্যালেঞ্জ করলাম যে 2025 সালের শেষের দিকে আমি ইনকাম করে দেখাবো। আমি আম্মুর প্রতি যে চ্যালেঞ্জটা রাখলাম সেই চ্যালেঞ্জটা আম্মু অ্যাকসেপ্ট করছে, কারণ ভিডিও করতে গিয়ে আমার যখন যেটা প্রয়োজন সেটা সব সময় আম্মু আমাকে সাপোর্ট করছে, যেটা চাইছি সেটাই কিনে দিচ্ছে। এখন শুধু প্রয়োজন আপনাদের কাছ থেকে ভালোবাসা, আপনাদের সাপোর্ট। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আম্মুর চ্যালেঞ্জটা জিততে পারবো। আপনারা যদি চান আমাকে সেই চ্যালেঞ্জটা জিতাইতে পারেন। ওই কি করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে